কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মনে হয় সবারই খুব ভালো লাগে। আমার বাসায় চুরি হয়েছে, এটা আমি এর আগেও জানিয়েছি। তো চুরিটা কিভাবে হয়েছে আমরা তো আর বলতে পারবো না, তবে আমাদের ভুল ছিল। এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা মালিক আমাদের লাগিয়ে দিয়েছিল। এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, অনেক গন্ডগোলও করেছি, কোনো ফয়সালা হয়নি। তারপরে একটা বড় ভুল ছিল যে আমার হাজব্যান্ড দারোয়ানকে চাবি রেখেছিল, কিন্তু বাসার ভিতরে সবগুলো লক করা ছিল না, কিন্তু দরজাগুলো টেনে দেওয়া ছিল। আর যেখান থেকে নিয়েছে সবগুলো লক করা ছিল, সে খুব সুন্দর মতো সেইগুলো খুলে তারপর নিয়ে গিয়েছে। এখন যারা আমাকে ফোন দিয়ে বলছেন তোমরা কীভাবে এইভাবে রেখে যাও, ঢাকা শহরে কি কেউ গহনা রাখে নাকি, কিংবা এইভাবে কেউ এরকম বাসায় ভাড়া থাকে নাকি, এইভাবে কি কেউ করতে পারে নাকি, আমি তো এইভাবে রাখি না, আমি অমুক জায়গায় রেখে আসছি। আপনাদের হয়তো বা রাখার জায়গা থাকতে পারে, আপনাদের মা বাবা আছে, আপনাদের অন্য ফ্যামিলি সবাই ভালো আছে, তাই আপনারা রাখতে পেরেছেন। আমার হয়তো বা রাখা সেরকম ক্যাপাবল ছিল না, তাই আমি আমার নিজের কাছে রাখছি। আর আমি কি এটা মেলিয়ে রাখছি? আর কেউ কি নিজের জিনিসগুলো কেউ নষ্ট হতে দিতে চায়? আপনারাই আমাকে বলবেন, কেউ কি চায় ইচ্ছা করে যে আমার জিনিসগুলো হারিয়ে যাক, চুরি হয়ে যাক? কেউ নিশ্চয়ই চায় না। আর আজ আমারটা হারিয়ে গিয়েছে বলে আপনারা মনে মনে খুশি হচ্ছেন, আর আমাকে বলছে হাই রে এইভাবে রেখে গিয়েছে, এইভাবে দিয়ে দিয়েছে, এইভাবে রাখলে তো চোর আসবেই। হ্যাঁ, আমি যদি জানতাম যে চোর আসবে তাহলে কি আমি এইভাবে রেখে যেতাম? আসলে অবশ্যই আমি আমার নিজের মতো সেভ করেই রেখে গিয়েছি। এটা আমার হয়তো বা কপালে ছিল না, তাই আমার ভাগ্যে নেই। আজ হয়তো বা কপালে থাকলে আমার জিনিসগুলো আমার কাছেই থাকতো। না হলে আমি যখন বাসা থেকে গিয়েছি 20 দিন আগে, তখন তো আমি নিয়ে যেতেই চেয়েছিলাম। আমি তো আমার ব্যাগে রাখতে যেও আবার রেখে চলে গিয়েছি। আপনাদের একটাবার ভাবা উচিত, একটা মানুষ যখন কষ্টে থাকে কিংবা কোনো বিপদ হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে চায় না। আর সেটার উপরে এসে যদি আরও অনেক কিছু কথা শোনান, মানে তখন মানুষটাতে কী অবস্থা হয় এটা বোঝার দরকার ছিল। আজকে কিন্তু এই দায়টা কিন্তু আমাদের বাসায় দারোয়ান কিংবা মালিকের উপরেই যায়, কিন্তু তারা কোনো দায়ভার নিচ্ছে না। এমনকি আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আইন ব্যবস্থা কিন্তু অতটা ভালো না, যার কারণে আমাকে সাফার করতে হচ্ছে। আমি আজ পুলিশকে ইনফর্ম করেছি, আর্মি পর্যন্ত গিয়েছি, পিবিআই সব জায়গায় যোগাযোগ করার ট্রাই করেছি, কিন্তু আমি সেইভাবে কোনো ফলাফল পাইনি। এটা আমার ব্যাড লাক। আর আমার জিনিসগুলো গিয়েছে, আমার বাবা মা কত শখ করে ছোটো থেকে আমার জিনিসগুলো পরিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড দিয়েছেন, তারপর আমার আত্মীয় স্বজন দিয়েছেন, আমার ভাই বোন দিয়েছেন, শ্বশুরবাড়ির জিনিসপত্র ছিল, সব কিছুই তো চলে গিয়েছে। একটা মানুষকে কখনো চাই আমার মাসুম বাচ্চাটা, তার গহনাগাটি ছিল, তাকে তো আমি একটা জিনিস এখনও পর্যন্ত পড়াইতেও পারি নাই। তো আপনাদের একটু ভাবা উচিত যে একটা মানুষের একটা জিনিস হারিয়ে গিয়েছে, তারা কতটা কষ্টে আছে। পারেন না একটু হেল্প করেন, না পারলে এইভাবে কেন আঘাত করেন? আমি এটা মেনে নিতে পারি না। আমার জিনিস চলে গেছে, আমি জানি আমার দিন কীভাবে পার হয়। আমি বাসায় একা থাকতে পারি না, আমার কাছে মনে হয় কেউ হয়তো বা আসতেছে, চোর আসে। আমি ছাদের দরজাটা পর্যন্ত খুলে রাখতে পারি না। আমি ঘুমাইলে আমার ঘুম ভেঙে যায়, মনে হয় যেন কেউ আসতেছে। আমি খেতে পারি না শুধুমাত্র আমার বাচ্চার জন্য, যে আমার বাচ্চাটা ব্রেস্ট ফিড করে, সেই জন্য আমার হালকা হলেও খেতে হয়। মানে আমার দিনগুলো কতটা খারাপ যায় সেটা আমি জানি। আপনারা কেউ জানবেন না, বুঝবেন না, আপনারা শুধু আমাকে ফোন দিয়ে জানা তাই বলবেন আমার জিনিস চলে গেছে, আমার ভুল হয়েছে, আমার এটা হয়েছে, ওটা হয়েছে তো, কিন্তু এখন পর্যন্ত এটুকু হেল্প করেন যে না তোমার জিনিসটা ফেরত পাবা, এরকম কিছু একটা করেন। করবেন না তো, শুধু আসবেন কথা শোনাইতে। কিছু আর বলতে চাই না, আমার জিনিস চলে গেছে, আল্লাহ তো দেখছেন, আল্লাহ হয়তো বা এর ভালো বিচার করবেন। কিন্তু আমি চেয়েছিলাম এই দুনিয়ার পরে আমি তাদেরকে একটু চোখে দেখতে যে কারা আমার জিনিসগুলো এইভাবে নিয়ে গেল। আমার আর কিছু বলার নেই।